দিনের আলোয় বাংলায় একচেটিয়া হচ্ছে রাসায়নিক সারের কালোবাজারি। রাজ্যের কম বেশি সমস্ত কৃষকদের অভিযোগ, আলু চাষ শুরুর অনেক আগে থেকেই চাষের কাজে প্রয়োজনীয় সার কিনতে হচ্ছে চড়া দামে। প্রিন্ট রেটের চেয়ে বেশি দামের সার কিনলে কোনো দোকানদারই পাকা বিল দিচ্ছেন না। অবিলম্বে সারের কালোবাজারি বন্ধের জন্য রাজ্য কেন্দ্র সরকারের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছে পশ্চিমবঙ্গের আলু ও অন্যান্য সবজি চাষ করা কৃষকরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বাংলায় জোর কদমে শুরু হয়েছে জ্যোতি আলু চাষ। বীজের দাম সস্তা হলেও চাষে প্রয়োজনীয় সার কিনতে নাজেহাল হতে হচ্ছে বাঁকুড়ার জয়পুরের কৃষকদের। আমাদের সংবাদদাতাকে জয়পুর থানার ডান্ন এলাকার জ্যোতি আলু চাষ শুরু করা চাষিরা কি জানালেন, আসুন শুনে নিন। জয়পুরের ডান্নতে আলু চাষের পাশাপাশি অনেক জমিতে কাঁচা সবজির চাষও হয়ে থাকে। এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে অবিলম্বে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের হস্তক্ষেপে পশ্চিমবঙ্গের সারের কালোবাজারি বন্ধ হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা নমস্কার, কি নাম আপনার? নমস্কার দাদা, আমার নাম বরুণ রায়। আমরা যে জায়গাটাতে রয়েছে এই জায়গাটার কি নাম এবং থানা কি আছে? জয়পুর থানার, গ্রাম হচ্ছে ডান্নে। ডান্নে বিপুল পরিমাণ জমিতে দেখতে পাচ্ছি আপনারা জমি তৈরি করছেন বা চাষ চলছে, ওদিকে ট্রাক্টরও চলছে। আমি দেখছিলাম যে সার ছড়াচ্ছেন, এটা কি দিচ্ছেন এখন? আমার ডিএপি আর পটাশ। ডিএপি পটাশ দিচ্ছেন। এখন মোটামুটি সারের কিরকম দাম রয়েছে, আপনারা কি রকম দামে সার কিনছেন যদি একটু বলেন। এখন পটাশ আজকে কিনা হলো 1850 টাকা। 1850 টাকা। প্রিন্ট রেট কিরকম কি আছে? প্রিন্ট রেট হচ্ছে আজকে 1550 টাকা। 1500। এখানে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 1621 টাকা প্রতি 0.35 পয়সা, মানে 50 কেজি ব্যাগ, মানে 1621 টাকা হচ্ছে অ্যাকচুয়াল দাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে কেন্দ্র সরকার সাবসিডি দিচ্ছে হচ্ছে 71 টাকা। আর আপনি কত, মানে অ্যাকচুয়ালি দাম হচ্ছে 1550 টাকা কিন্তু দাম। কত দামে কিনেছেন বললেন? 1850, মানে 300 টাকা বেশি। তো কালোবাজারি। কালোবাজারি দেশটা কালোবাজারি ছেপে গেছে একদম, দেশ রাজ্য সব। ব্যাপারটা হচ্ছে যে এই যে বেশি দাম দিয়ে কিনছেন, এটা যার কাছে কিনেছেন এটা নিয়ে কোনো প্রতিবাদ করেননি? না না না, কে কে করবে প্রতিবাদ? বা তাকে বলেননি, জিজ্ঞাসা করেননি যে কেন বেশি দাম নেই? না না, সবাই তো কিনছে না, চাষিরা স্থানীয় দোকান থেকেই তো নিয়েছেন। প্রশাসন জানে এগুলো? কি বলতে পারছি না, প্রশাসন জানাবোই কি? যারা চাষি রয়েছে সবাইকেই তো বেশি দাম দিয়েই তো সার তুলতে হয়েছে নাকি? সবাইকে, হ্যাঁ, পুরো সব চাষিকেই। কি বলবেন এটা নিয়ে? আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে কি কিছু বলবেন বা নেত্রী যারা বলবো বলতে কালোবাজারিটা একদম বন্ধ করে, যে পিন আছে তার থেকে কম দামে পেলে ভালো হয়, চাষিরা খুশি হবে আর কি। একদম যা মার্কেট এখন চাষের অবস্থা, কোনোতে কিছু রোজগার হচ্ছে না, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। মানে 1550 টাকা সারের দাম লেখা আছে এবং মানে টোটাল হচ্ছে 1621 টাকা অ্যাকচুয়ালি দাম। এখানে সাবসিডি দিয়ে ওটা 71 টাকা, বা ওখান থেকে মোটামুটি 1550 টাকার মতো টোটাল হচ্ছে দাম হওয়া উচিত, সেটা 1800 টাকা। আর ট্যাগ আছে নাকি, মানে যে এইটা নিলে এর সাথে এক্সট্রা কিছু নিতে হবে? না 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 না, বাধ্যবাধকতা নেই। না। জমি তৈরি করেছেন আমি দেখতে পাচ্ছি, এবারে কোন বীজ কিনেছেন বা কিরকম কি চাষ করছেন যদি একটু বিস্তারিত তুলে ধরেন। কোম্পানি আলু আছে, কোম্পানি আলু 5 বিঘা। কোম্পানি বলতে মানে পেপসিকো? পেপসিকো। এইটাতে কি লাগাবেন? পেপসিকো লাগাবেন। আর এমনি ফুড আলু বিঘা 2 থাকবে। জ্যোতি। বীজ তুলেছেন? বীজ তুলেছি, শর্ট আছে এখনো, বস্তা 2-3 লাগবে এখনো। ও, জ্যোতি বীজ কত টাকা দিয়ে কিনলেন বা কোন কোম্পানির নিলেন? আমাদের কেনা আছে 1500 টাকা, বুকিং করেছিল আগে 500 টাকা। ও, এখন মার্কেট জানিনি কতটা বাজার এখন। ও আচ্ছা। আর ইয়ে কি বলে, কোন মার্কা নিলেন? করণের কেএফ নিয়েছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ
বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংখা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস, ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সয়েল দাস, ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। জেঠু নমস্কার, কি নাম আপনার? নমস্কার, কি নাম? আমার নাম আনন্দমোহন রায়। আচ্ছা, আমরা এখন রয়েছি জয়পুর থানার ডান্নে গ্রামে, বাঁকুড়া জেলা। হ্যাঁ, আপনার জমিতে দেখতে পাচ্ছি আলু বসাচ্ছেন, এটা কি জ্যোতি আলু? জ্যোতি আলু লাগানো হচ্ছে। কোন কোম্পানি? একটু এদিকে আসুন, দেখি একটু। এই যে আলু বসাচ্ছেন দাদারা, একটু দেখে নেই কোন কোম্পানির বীজে চাষ করছেন এটা? এটা করেনে কেপ করা আছে। করণের KF। হ্যাঁ, মোটামুটি এখন চাষ করতে নেমে কি কি সমস্যার মুখে পড়ছেন একটু এদিকে ঘুরে তাকান, এদিকে তাকিয়ে বলুন। আমরা চাষিরা তো মানে প্রচুর সমস্যার মুখে আছি। একটু যদি তুলে ধরেন এক এক করে। আমাদের জমি চাষ ছাড়া দ্বিতীয় কোনো জীবিকা নাই আমাদের, এইটাই জীবিকা। আচ্ছা, বীজের দাম প্রথমে যথেষ্ট দাম ছিল, কেউ 1700, কেউ 1800, কেউ 1500 টাকা কেনা হয়েছে। এখন বাজার একটু কেটে গেল। আচ্ছা, যে করে আলু আমরা চাষের জন্য করার জন্য স্টোরে দিয়ে রেখেছিল, কেউ 100 প্যাকেট, কেউ 150 প্যাকেট, কেউ 50 প্যাকেট আলু রাখা হয়েছিল, তার দাম নাই। হ্যাঁ, পরপর বাজার কেটেছে। এখন 70,000 টাকা গাড়ি, মানে অর্থাৎ 200 প্যাকেট দাম 70,000 টাকা। সেটা বিক্রি করে আমাদের চাষের মালটা কিনতে পারছি না। সব দিকে বিরাট একটা সমস্যায় আছি। আচ্ছা, রাসায়নিক সারের দাম, পটাশ কিনতে গেলে 1850 টাকা 50 কেজির দাম, ডিএপি কিনলে 540 টাকা ডিএপির দাম, পিন রেটে পাচ্ছি নাই। বলতে গেলে বলছে আমারও তো জোর চড়া দামে কিনে আনছি, তোমাদের কোথা থেকে দেবো, এই ধরনের ব্যবসায়ীরা বলছে। সব ব্যবসায়ীরা, কোনো একক ব্যবসায়ী নয়। এর জন্যে কোনো প্রশাসনিক দপ্তর থেকে বা কোনো আমাদের এডিও অফিসের যারা এই বিভাগে আছেন, ওনাদেরও করে দেখা সাক্ষাৎ পাচ্ছি না, বা আমাদের চাষিদের পাশে দাঁড়িয়ে কিছু সহযোগিতা করবেন সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আমাদের চাষ ছাড়া তো দ্বিতীয় কোনো পথ কিছু নয়। ক্ষতির মুখে জেনেও তবু আমাদের চাষ করতে হচ্ছে। না আমরা কী করবো, কী খাবো, আমাদের সংসারকে বাঁচাবো কী করে? এই জমিটা টোটাল কতটা হবে? এই যে আজকে আলু বসানো হচ্ছে, এটা পুরো এটা 11 কাঠা জায়গা। হ্যাঁ, এই জমিটা 11 কাঠা জায়গা। 11 কাঠা। মোটামুটি ধরুন পার বিঘা হিসেবে যদি বলা হয়, জ্যোতি আলু চাষ করতে নেমে এখনো পর্যন্ত টোটাল কত খরচা হচ্ছে? প্রতি বিঘাতে 2 বস্তা রাসায়নিক সার, তার সাথে পটাশ লাগবে, আর ওই বিঘাতে মোটামুটি 20 কিলো করে ইউরিয়া এখন দেওয়া আসছে মাটি তৈরি করার সময়। বীজ কটা লাগছে? বীজ লাগছে 3.5টা করে। 3.5? হ্যাঁ, 3.5 থেকে 4টে নাকি? বীজের সাইজ ছোট হলে 3.5টা, না হলে 4টে লাগবে। একটা আলু যখন ধরুন কাটছেন, মোটামুটি কটা কল বেরোচ্ছে? ওই গড় 3টে থেকে 4টে বেরোচ্ছে। 4টে অ্যাপ্রক্স নাকি? হ্যাঁ, প্রতি বস্তায় ওজন পাচ্ছি 48 কেজি বীজের ওজন। তার থেকে আবার দেখা যাচ্ছে যে পচা আলু মানে কাটতে কাটতে দাগি পচা বেরিয়ে যাচ্ছে প্রায় 5 কেজির মতো। ওগুলো বাদ চলে যাচ্ছে। ওগুলো বাদ চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের যে পরিস্থিতি, এটা নিয়ে আমাদের সরকারকে কি বলবেন? বিশেষ করে এই যে সারের যে একটা ব্যাপার, যে প্রিন্ট রেটের থেকেও চড়া দামে যে সার কিনতে হচ্ছে, এই বিষয়টাকে নিয়ে প্রশাসনকে কি বার্তা দেবেন বা কিছু বলবেন চাষি হিসেবে? এই বিষয়ে প্রশাসন দপ্তর এডিওকে বলতে গেলে, বা এডিও স্টাফ যারা মাঝে মধ্যে আসেন হয়তো এদিকে দেখা সাক্ষাৎ কথা বললে বলছে আপনারা মেমো নেন, কোনো দোকানদার মেমো দিচ্ছে না। বলছে আমরা তো পিন রেটের বাইরে কিনতে হচ্ছে, তোমাদের আমি কী করে মেমো দেবো, এই ধরনের কথা চাষিদেরকে বলা হচ্ছে। তাহলে আমাদের চাষ করতেই হবে, তার বাধ্যতামূলক সমস্ত কষ্ট হচ্ছে সেটাকে মাথায় রেখেও চাষ করছি। ও মানে এই যে সার যেগুলো কেনা হচ্ছে, যেটা ধরুন 1550 টাকার যেটা সার, ধরুন এক বস্তা সারের 50 কেজির বস্তা,
সেটা 1850 বা যে যা পাচ্ছে নিচ্ছে, হ্যাঁ। কোনো মেমো দিচ্ছে না, না, কোনো পাকা বিল বা কাঁচা বিল কোনো কিছু না, পয়সা দেন মাল নিয়ে চলে যান। পয়সা দিয়ে মাল নিয়ে আসতে, এখন ধার পাওয়া যায় না। ওটা বলছি যে পয়সা দেন মাল নিয়ে চলে যান, কোনো হ্যাঁ। বিল টিল কিছুর কোনো না বাড়াই না, নেই। কোনো কিছু না। এখানে যে ধরুন এই আলুটা মোটামুটি উঠতে কতদিন সময় লাগবে, মানে 90-95 দিন নাকি? হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চ মাস করে 90 থেকে 95 দিন সময় লাগবে। আবার তো আইএমডি মানে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে তো বলা হয়েছে নাকি যে আবার একটা নিম্নচাপ আসছে বা বৃষ্টির একটা আভাস রয়েছে, এইসব জেনেও আলু বসানো হচ্ছে, এটা একটু রিস্ক হয়ে যাচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমরা এমনি চাষি, অভিজ্ঞ চাষি হিসেবে কথা বলছি এটা আমি, হ্যাঁ। যে এখন যে আগামী গতকাল থেকে যে ঠান্ডাটা নেমেছে, এরকম ঠান্ডা থাকলে প্রচণ্ড কিছু একটা ক্ষতি হওয়ার মতো বৃষ্টি হবে না। হয়তো হালকা মেঘ হতে পারে, হালকা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, ওইটাতে কোনো ক্ষতি হবে না। এইটুকু আশা রেখেই আমরা কাজ করছি। আপনার আলু চাষের পাশাপাশি আর কি কি চাষ করা হয়? আমাদের কপি, বাঁধাকপি চাষ করা হয়, ফুলকপি চাষ করা হয়, টমেটো আছে, শীতকালীন বেগুন আছে, সব সবজি চাষ করে? সব সবজি চাষ করি। ও, এখন পাইকারি সবজির কিরকম কি বাজার যাচ্ছে? মানে ধরুন আপনারা যখন ডিরেক্ট মাঠের ধরুন কোনো বাজার থেকে গিয়ে ধরুন যখন বিক্রি করছেন, মাঠ থেকে ধরুন বাঁধাকপি তুলে বাজারে গিয়ে যখন বিক্রি করছেন, মোটামুটি কিরকম দাম পাচ্ছেন? আজকের বাঁধাকপির বাজার আছে 7 টাকা, 7 টাকা কিলো, কেজি? 7 টাকা কিলো 7 টাকা কেজি পাইকারি দাম। বাজার কি কমেছে না বেড়েছে? মাঝখানে তো একদম কমে গেছে। মাঝখানে তো সবজির দাম অনেকটা কমে গেছিল, হ্যাঁ। বেড়ে গেছিল। মাঝখানে বেড়ে গেছিলো, কিন্তু গত বেশ কিছুদিন আগে যে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়ে যায়, সবজির ক্ষতি হওয়ার জন্য বেড়েছিল। কিন্তু ওই বৃষ্টির পরে যে সমস্ত গাছগুলো বেঁচেছিল, সেই সমস্ত সবজির গাছেতে ঠিকমতো সবজি ফলছে না, যার জন্য এই অবস্থা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসগ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোভাইডার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। NAF এবং এস মার্কা সিড, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘন্টেশ্বর আলু ভান্ডার। GS, ভট্টি, TF, NAF সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘন্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের KF মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রিফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম, খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রিফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।